ইসলামপুর ব্লকের মুড়ুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে জেলা পরিষদ থেকে প্রায় 22 লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে পড়ুয়াদের জন্য। নিম্নমানের কাজের জন্য ভবন নির্মাণে প্রায় 1 বছরের মধ্যে ফাটল ধরতে শুরু করেছে বলে অভিযোগ। এতে আতঙ্কে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের মুড়ুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের জন্য বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে প্রায় 22 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। লোকসভা নির্বাচনের সময় কাজ সম্পূর্ণ করে চলে যায় ঠিকাদার সংস্থা। অভিযোগ, প্রায় 1 বছর হতে না হতেই নতুন ভবনে ফাটল ধরতে শুরু করেছে, যা দেখে আতঙ্কে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকদের অভিযোগ, ঠিকাদার সংস্থা নিম্নমানের কাজ করার জন্য নতুন ভবনে ফাটল ধরেছে, যা দেখে আমরা আতঙ্কে ও ভয় রয়েছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আর তার দায় কে নেবে, প্রশ্ন তুললেন অভিভাবকেরা। এমন অবস্থায় পড়ুয়াদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন, তাই দ্রুত ভবনটি মেরামতির দাবি তুলেছেন অভিভাবকরা। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শক ও ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। সমস্যা আপনার নাম? টিঙ্কু সরকার। আপনি কি দায়িত্বে আছেন স্কুলে? আমি প্রধান শিক্ষক স্কুলের নাম? মরুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়। বললাম কি অভিযোগ, আপনাদের কি সমস্যা এখানে? অভিযোগ তো আমরা করেছি, লিখিতভাবে করেছি বিডিও ম্যাডামকে, আমাদের এসআই সাহেবকে। আমাদের ঘরের নতুন ঘর তৈরি হয়েছে, ওই বাথরুম সাইডটা ফাটল প্রথম থেকে ছিল, দিন যত যাচ্ছে আস্তে আস্তে ফাটলটা ধরছে। আমাদের উচ্চতম কর্তৃপক্ষ বলেছে এখানে একটা গার্ড ওয়াল করে দেবে তো হয়ে যাচ্ছে, এখনও দেয়নি। ফাটলটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আমরা চাই যেন গার্ড ওয়ালটা দিয়ে ফাটলটা একটু মেরামত করে দিলে আমরা অনায়াসে ক্লাসগুলো নিতে পারি। নতুন বিল্ডিং 6 মাসের মধ্যেই ফাটল? হ্যাঁ, নতুন বিল্ডিং 6 মাসের মধ্যে ফাটল, কিছু তো একটা রয়েছে। কিছু একটা কি কি রয়েছে, কি মনে হচ্ছে? না কাজ কি নিম্নমানের কাজ হয়েছে তার কারণেই ফাটল? সেটা আমাদের ইঞ্জিনিয়ার ম্যাডাম জানবে, ওনার তত্ত্বাবধানেই হয়েছে। বললাম দাদা, আপনার নাম? নরেন কিসকু। বললাম এই স্কুলটার নাম কি? এটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুল মুড়গাঁও। মুড়বাগাঁও প্রাইমারি স্কুল। এই স্কুলে কি আপনার বাচ্চা পড়ে? আমার বাচ্চা তো না, এখন আমার পোতাগুলো পড়ে। পতাগুলো পড়ে? হ্যাঁ। আচ্ছা, বললাম এই স্কুলে যে নতুন ভবন একটা নির্মাণ হয়েছে, দেখছি দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে, কি বলবেন? হ্যাঁ, ফাটাল তো আরো একটু আগে কিন্তু অনেক ফাটা পড়ছিল, তাই ওই জিসিপি আনে একটু বুঝে তো রক্ষা করছে, নাহলে চলে যাইতো। দেওয়ালে যে ফাটল ধরছে? হ্যাঁ, ফাটা তো চলছে। ফাটল ধরেছে দেওয়ালে? হ্যাঁ, কি কাজ ভালো হয় নাই? কাজ ভালো হয় নাই তো। তো কি এই যে বাচ্চাদেরকে যে স্কুলে পাঠাচ্ছেন, আপনারা কি আতঙ্কে ভয়ে থাকেন না? ভয় থাকে তো, অনেক ভয় থাকে তো। অনেক ভয় থাকে? অনেক ভয় থাকে। এই কোনো সময় যদি হাওয়া বাতাস হয় কি পঙ্ক হয় তো ভয় থাকবে না? স্কুলটা ভেঙে পড়ে যেতে পারে। হ্যাঁ। তো এই নতুন ভবন তৈরি হলো, এই নতুন ভবনে তো 1 বছরও তো মনে হয় হয়নি? না না, 1 বছর হয়নি। হয়নি না? না। তো তার মধ্যে দেওয়ালে ফাটল ধরে নিল, হ্যাঁ, কাজ ভালো হয় নাই। কাজ ভালো হয় নাই। তো কি চাইছেন আপনারা? আমরা কিছু চাই নাই তো, আমরা বলে স্কুল ভালো হোক, হ্যাঁ। আমাদের ছেলে পেলে ভালো পড়ালেখা শিখুক, এটাই আমরা চাই। এটাই আপনার চান? হ্যাঁ। আচ্ছা। যে ঠিকাদার কিভাবে যে এটা ঘরটা তৈরি করলো ওটা আমরা তো জানি না। আমরা দেখলাম যে ঘরটা 1 বছর হয় নাই, তৈরি করে চলে গেল, ওই দেওয়াল ফাটা একদম শুরু শুরু হয়ে গেল? শুরু হয়ে গেছে। আচ্ছা, কাজ ভালো করে নাই? কাজ ভালো হয় না। আপনার নাম? আমার নাম হলো সোম হেমব্রম। বললাম যে এই যে স্কুলে যে নতুন একটা ভবন তৈরি হয়েছে, কতদিন হলো এটা? মোটামুটি বছরের কাছাকাছি। বছরের কাছাকাছি। বললাম যে কি অভিযোগ আপনাদের এই ভবন নিয়ে? ভবন নিয়ে তো কোনো অভিযোগ নাই, ওরা যে বানাচ্ছে রেডিমেড বানাচ্ছে, তো এখন তো অনেক রিক্সের ব্যাপার, ঘর যদি ভাঙি পড়ে যায় তো বাচ্চাটার অবস্থা কী হবে, ওটা তো মাস্টার এখন পর্যন্ত ভাবেনি। পরের ছেলে পড়ছে, ওনার তো খালি পয়সা সে মতলব। তো বললাম যে এই যে ভবনটা তৈরি হয়েছে, তাহলে এই যে 1 বছরও হয় নাই বলছেন, ফাটল ধরে গেছে, তাহলে কি ঠিকাদার ঠিক করে কাজ করে নাই? না, কি মনে হচ্ছে কিভাবে কাজ করেছে? রেডিমেড করেছে। রেডিমেড কাজ করে চলে গেছে? হ্যাঁ। তো এই যে বাচ্চা কাচ্চারা রয়েছে, আপনারা কি ভয়ে স্কুলে পাঠাচ্ছেন? ওই ঘরে তো এখন পড়ে না, এই এই সাইডের স্কুলে থাকে, বাইরে পড়াচ্ছে এখন গাছের তলায়। আচ্ছা, একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে স্কুলে? হ্যাঁ, গাছের তলায় পড়াচ্ছে। আচ্ছা, তো কি চাইছেন আপনি একজন গার্জেন হিসাবে?
গার্জিয়ান হিসাবে আমাদেরকে ঘরটা ঠিক করতে হবে। ঘরের ভিতরে আমরা ছেলে মেয়েকে আমাকে যদি কোনো ক্ষতি হয়ে যেত মাস্টার তো দিতে পারবে না। তারপর চান না ভালো করুক একটা। হ্যাঁ, ভালো করতে হবে। আচ্ছা, কি নাম বললেন আপনার? সম্ভব। আপনার কে পড়ে? আমার ভাস্তা আছে ইয়ে, ভাস্তা। হ্যাঁ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।